কি, এই যে অভিনয়, এই যে নাটক, এই থিয়েটার, এই গান, এর দরকারটা কি, না হলে কি হবে, সেইটা যে এটা না হলে আসলে কি হবে, এর দরকারটা কি, এটা 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 কিন্তু খুব আসলেই প্রয়োজনীয় বিষয়। এবং এই যে অসহিষ্ণুর আচরণের কথা বললেন, কিছুদিন আগে আপনি কোথায় যেন বলেছিলেন যে শিল্প ভালোবাসে, সে কখনো ধ্বংসাত্মক হতে পারে না এবং সমাজে, রাষ্ট্রে এ ধরনের মানুষই বেশি দরকার। তো আপনার কি মনে হয় এ ধরনের মানুষ বাড়ছে না কমছে? এই পরিসংখ্যান বলতে পারবো না, কিন্তু বাড়া উচিত এটা বলতে পারবো। এবং সেটা খুব তৃণমূল পর্যায়ের, খুব গ্রাম পর্যায়ে এটা থাকার দরকার আছে। এটা একটু আমি একটু বলতে চাই আসলে। অবশ্যই। বিষয়টা হচ্ছে কি যে আমি তো ছোটবেলা থেকেই এর সঙ্গে যুক্ত আছি। তা আমি যখন ঢাকায় এসে থিয়েটার করা শুরু করলাম, আমাদের দলের কথা বলছি, নাট্যকেন্দ্র, তো প্রতিদিনই আমি ভালো কথা শুনতাম। তার মধ্যে একটা ভালো কথা হচ্ছে যে তুমি যদি শিল্পী হতে চাও তাহলে তোমাকে সৎ মানুষ হতে হবে। এই কথাটা প্রত্যেক দিনই অলমোস্ট আমরা শুনতাম এবং সেটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে আছে। গেঁথে যায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আমার যেমন এরকম হয়, আমি একটা তেলাপোকা মারতে পারি না, এই কথা আমি আগেও বলছি, যে একটা তেলাপোকা হয়তো কেউ বলছে মারো মারো মারো, আর আমি হয়তো স্যান্ডেল নিয়ে ওর পেছন দৌড়াচ্ছি আর বলছি যে বাবা তুই যে কোনো জায়গায় ঢুকে পড়, মারতে পারছি না। মশা মারেন? হ্যাঁ, তো আমি আমি বলছি যে এই যে বিষয়টা আমার তৈরি হলো, এটা তৈরি হলো কিন্তু আমি এই থিয়েটার কালচারের মধ্যে ঢোকার ফলে কিন্তু। সো সকলেই, আমি এই কথাটা বলছি যে সকলেই শিল্পী হবে না। আমি একই কথা যেটা বলেছিলাম সেটাই বলি, যে জীবনানন্দ দাশের কবিতার কথা নামে একটা বই আছে, একটা প্রবন্ধ আছে, সেখানে প্রথম লাইনটাই বোধহয় এটা যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো ওইরকমই সকলেই শিল্পী না, কেউ কেউ শিল্পী, কেউ কেউ পেইন্টার, কেউ কেউ অভিনেতা, কেউ কেউ গান করেন। তো সকলের শিল্পী হওয়ার প্রয়োজনও নাই, কিন্তু সকলের শিল্পবোধ থাকার প্রয়োজন আছে, একদম। সৌন্দর্যবোধ। যে শিল্পবোধটা যদি সমাজের মানুষের মধ্যে থাকে, তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে না, কারণ সে ওখানে কিছু ফেলবে না। এই জন্যই মানুষের মধ্যে শিল্পবোধটা প্রবেশ করানো দরকার। তো সেটা আমরা কেমন করি, মানে আমি প্রায়ই বলি যে আসলে শিল্প আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী, আসলে এর দরকার কি, এই যে অভিনয়, এই যে নাটক, এই থিয়েটার, এই গান, এর দরকারটা কি, না হলে কি হবে, সেইটা যে এটা না হলে আসলে কি হবে, এর দরকারটা কি, এটা কিন্তু খুব আসলেই প্রয়োজনীয় বিষয়। অনেকের মনের মধ্যেই হয়তো কাজ করে। দরকারটা হচ্ছে এই জায়গায় যে একটা মানুষের মধ্যে, এর মধ্য দিয়ে, যেমন আমরা থিয়েটার করতে গিয়ে আমরা ভালো ভালো নাটক, আমরা সেই নাটকের মধ্যে ভালো ভালো সংলাপ, ভালো ভালো গল্প, এবং প্রতিদিন অলমোস্ট একই কথা শোনা যে সৎ মানুষ হতে হবে। তো তার মধ্য থেকেই তো আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়, এবং ব্যক্তিত্ব তৈরি হয়, এবং এক্সাম্পলও খুব একটা পাওয়া যাবে না, খুব একটা পাওয়া যাবে না যে একজন শিল্পী ধ্বংসাত্মক, একজন শিল্পী সন্ত্রাসী। যে সত্যিকার শিল্পী হতে পেরেছে সে কখনো সেটা হয় না, এটা পাওয়া যায় না কিন্তু। সো এই একজন শিল্পবোধ সম্পন্ন মানুষ, যার ভিতরে আমি চাই যে শিল্পবোধটা সকল মানুষের মধ্যেই ঢুকুক, সে শিল্পী হোক বা না হোক, সকল মানুষের মধ্যে শিল্পবোধটা থাকলে সোসাইটিটা তো তৈরি হয়ে যাবে আসলে। সে তখন সব কিছু সুন্দর দেখবে, মানে কোনো অসুন্দরকে সে পছন্দ করবে না। তো একদম। তো শিল্পীদেরও তো অনেক ধরনের, যেটা আগে খুব গ্রামে ছিল, গ্রামে এই চর্চার ব্যাপারটা ছিল, ওই আমাদের গ্রামেই হতো, জারি গান হতো, যাত্রা হতো, এবং আমাদের বৎসরে একবার তো হতোই, আমাদের স্কুলে প্রত্যেক বৃহস্পতিবার দিন কালচারাল প্রোগ্রাম হতো, প্রত্যেক বৃহস্পতিবার, জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত। আপনি কি সে সময় যাত্রা শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করতেন? অল্প কিছুদিন করেছিলাম আমি, এবং সেটা প্রফেশনাল দল।